চলো ডাব্লিউএম দে একটা ট্রাই মারা যাক। দূর আমার এই ডাব্লিউএম রিলোড করা লাগে। আসতেছে এই পকেট উড়িশ হেডশট। পরিবেশটা আমার হঠাৎ করে মসজিদকার হয়ে ওঠাই ইটস কাব্যর সাথে ইতিহাসের দ্বিতীয় ক্লাস স্কোয়াড ম্যাচ খেলতে আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে বাতিন মিয়া। তো আজকে আমরা করতে চলেছি একটি 1 vs 1 ফানি কাস্টম চ্যালেঞ্জ উইথ দ্য স্নাইপিং কিং ইটস কাব্য। এই পকেট তো প্লেন আমাদেরকে নিয়ে রওনা দিল। বাই দ্য ওয়ে প্লেন কই? এ আমাকে আবার বলের মধ্যে ঘিরে রেখেছি। এই বলে ভেঙে দাও কাব্বু কাব্বু, বলে ভেঙে দাও। তো তোমাদেরকে জানানোর সাথে বলে রাখি এটি হলো ক্লাশ স্কোয়াডের ক্রেজি কাস্টম মড। আর কাস্টমটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য এখানে আমাদের মুভমেন্ট স্পিড 125% করে দেওয়া হয়েছে এবং জাম্প হাইট 400 সেলে রকেটের মতো। এবং আমাদের এই কাস্টমটাতে থাকছে যা ইচ্ছা তাই ব্যবহার করার সুযোগ। তো চালিয়ে শুরু করতে বিনা কিছু কুতুরকে এই ওয়াকাত 22 হেডশট দিয়েছি। এই কাব্বুকে দিয়েছি। কাব্বু পুরি এসেছে হিপ হপ বান্ডেল। উড়িশ শালা এটা কি নিয়েছে? এই M79 নাকি? উড়িশ শালা এটা কি? উড়ি শালা এন্টি ম্যাটেরিয়াল লান্সার M79 এর বড় ভাই। এটাকে তো মানে টার্গেট লক করে মারে। সো এসকার ভার্সেস এন্টি ম্যাটেরিয়াল লান্সার। আমার হেলথ কিন্তু প্রচুর খাই দিয়েছে কাব্য। উড়ি 200 আর এই শালা 500 এসপি। দুইজনেরই কিন্তু 500 এসপি দেওয়া হয়েছিল এবং আমার হেলথ কিন্তু এখন মাত্র আর 100 বাকি আছে। ইয়া রাকিব ভাই তুমি কোয়ানে গেলে? ভাই আসে আমি মেডকিট করে আসতেছি। তুমি কোথায়? তোমাকে তো খুঁজে পাচ্ছি না। মিয়া উড়ি শালার সামনে উড়ি শালার এই ওই শালা জাম এই পকেট। এই কাব্য এই কাস্টম গুলোয়াল কোথা থেকে বানিয়েছো? এই তোমার ফেস প্রিন্ট কিভাবে লাগিয়েছো গুলোয়ালি? আমিও লাগাবো আমার গুলোয়ালি অপু ভাইয়ের ফেস প্রিন্ট, আমি বাতিন মিয়ার ফেস প্রিন্ট লাগাবো একদম তোমার মতো দেখতে গুলোয়ালি স্কিন গুলো কাব্য। উড়ি শালারি এ কেমন নির্যাতন বলো তো কাব্য? আমি স্কার দিয়ে মারতেছি, তুমি অ্যান্টি ম্যাটেরিয়াল ল্যান্সার ইউজ করো। আরে ভাই কইছিলাম না আগেতে যা খুশি তাই ইউজ করা যাবে। এই মারলাম আমি আপনার এই ফাঁকা। আমার গায়ে লাগিছে ভাই, আমার গায়ে লাগিছে। হেলো লোল খুব ভালো হয়েছে শালা, নিজের লঞ্চারে নিজে গুতো খেয়ে মেরে গেছি। আসলে অডিয়েন্স ব্যাপারটা কি হয়েছে, ও যখন লঞ্চারটা মেরেছে ওর গোলওয়ালেই লঞ্চারের বেশি গুতো খেয়ে আবার ওর গায়ে ঝেলে গেছে। নিজের লঞ্চারে নিজেই কাব্য এলিমিনেট হয়ে গেছি। আচ্ছা কাব্য দ্বিতীয় রাউন্ডে কি নেবে বলো? ভাই করসবো নেন করসবো। ক্রসবো নিছি ক্রসবো। ইটস ক্রসবো ইটস কাব্য তার সাথে খেলবো ক্রসবো। এই ক্রসবো দিয়ে এই উর্দু গগনি তুলিয়া গেল সিরুন আরে নিজের আমি পরে লাইনটা বলবো না। রাখি ভাই তুমি কোয়ানে উঠিছো? এই গগনি আরে শালা যেতে পথে পূর্ণিমা রাতে পাঁচ করে খাও। কেবো এদিকে ভিএসএস এর মামা তো ভাই নাকি দি মারছি আর পাঁচ করে ড্যামেজ দিচ্ছে। ভাই সবই তো বুঝলাম কিন্তু 200-300 বেশি নিয়ে নে, কিন্তু আমার ল্যান্ডিং করে দি ভাই, আমি নামতে পারতেছি না। কাব্য আমার নিচে নামা। কি বলেছি? এই জুতো দিয়ে গ্যাস বেরোচ্ছে আর উপর উঠে যাচ্ছি। এই কাব্য তোমার হেল্প করতে আছি বলো? ওই পনির খেয়েছি এই পকেট পাঁচ। ভাই আমি জাম্পিং শুজ নিয়ে আসি, আপনি আমার আকাশের সাথে নির্যাতন করতেছেন কেন? তোমাকে কি বলা হয়েছিল নাকি স্কাই শুজ নেওয়া নিষেধ? দাঁড়ান ভাই আপনার জুতোর বেলুন ফুটো করে দিচ্ছি। এই ফাঁকা এই বেলুন ফুটে গেছে, এই জুতো ফুটে গেছে। কিরে এই আকাশের উড়নে এবার আপনাকে মজা দেখাবো ভাই। না ভাই না কইরে কাব্য খুঁজে পাওয়া যাচ্ছে না তোমাকে। কাব্য কুক এই পাইছি এই পকেট। ওই শালা জোন চলে আসলো কিরে আমি তোকে মরতেছি না। ওরে 293 হেলথ আছে। এই কাব্য কই? এই পকেট এই কই তুমি? ওই শালা জোনের বাইরে কাব্য। আমি তাদের জোনের মধ্যে বসে পড়ি। এই পকেট দিছি। আরে ভাট করি আমি ব্যাট করি। এই বাটিন মিয়া পুং বাটিন মিয়া ফক্স। এই কাব্য 200 তো কিন্তু ভরে দিলাম। হেই বুকির পেটে আমাদের এসে বুকির পেটে হুই বাই দা ক্রসবো। এই দূর এই কাব্য তোমার ক্রসবোর একটা তীর এখনো আমার মাথার সাথে হান্ডায় আছে। খুবই সুন্দর করে মাটির মধ্যে ফকেট করে ঢুকে গেছে, একদম ফকেট করে ঘিলুর সাথে আটকে আছে। তো থার্ড রাউন্ডে কি নিবে বলো? ডেজার্ট ইগল ভাই, ডেজার্ট ইগল। চলো ডিসাইড ইগল দিয়ে খেলবো তোমার সাথে। ভাই আপনার ওয়ান টাপ মাইরে একের সিট ফটাং করে শোয়া দিবানি। না শুয়াই দিও তুমি, রাসেল বাড়ি শুয়াই দিও, আমার সাথে শুয়ার কোনো সম্পর্ক নেই। এই ভাই আসতে কুমাই মারো কিন্তু। এই ডিসাইড করে পকেট এ লাগলো না রে। এই পকেট উড়ি শালা। এই ভাই মোবাইল দিয়ে সব লাফালাফি করে বাইরে সম্ভব না। এই তুমি কিছু কম্পিউটার দিয়ে গেলে বলে কি সুন্দর পকেট করে লাগাই দে। আজ আমি কম্পিউটার দিয়ে গেলে বলি ভাই শুন ভাই শোনো ভাই এই পকেটে একটা শর্ট যদি লাগে এই ডিসাইডিকল ভালো না ভাই। কি করছেন ভাই? ওয়ান ট্যাপ লাগানোর জন্য ডিসাইডিকলের জুরি মেলা ভার। হ্যাঁ সেটাই তো দেখতেছি, আমি গাড়ির পিছনে দাঁড়াইছি তাও হিট খেতেছি। এই পকেট 54 দিছি, এই 7 দিছি। এই পকেট এই মোট কথা তোমার 100 শেষ। এই পকেট উড়ি স্যালারি লাগাই দিয়েছি। এই আমার মাত্র 100 দিয়েছি। এই পকেট আমি গেছি এই রাউন্ডে আমি শেষ। 90 এসপি। এই কাবু আমার অনেক গুলিয়াল আছে কিন্তু কাছে আসলে গুলিয়াল মেরে দিব। 39 এসপি আছে মাত্র। এই যে কাবু পকেট ভাই কিরাম দিলাম। না সুন্দর করে বড়ি দিয়েছি, সুন্দর করে 2-1 হয়ে গেল স্কোর। এই চতুর্থ রাউন্ডে কিসের চ্যালেঞ্জ করবে কাব্য? ভাই 2 বিসি। উড়ি শালা 2 বিসি বালু করতে দিছো। আমার তাহলে আগে কত ছিল? 19টা বিসি। 1 2 20 21। এখন আমার 21টা বিসি নিয়ে আমি আসছি কিন্তু।
কোনো সমস্যা নেবে, আসেন ভরে দিবানি। এই এসব পোশাক কথা বললো কেন? এইসব ভরে ভরি কি এসব কি শিখিয়েছি তোমাকে? কেন ভাই আপনি? আমি না তাহলে ঠিক আছে, বড্ড বাসাগুলো বাতিন মেয়ে এখন উড়ন্তু বাইনাস এই কি বলিস? উড়ি ছেলের বৃষ্টি আমি অর্ধেক হেলথ নেই। এই কাবু 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 আমার হেলথ নেই, কাবু আমার হেলথ নেই, কাবুরি এই গুলো 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 এই পকেট এই কোকানি গেল। এই তুমি তো 2 বিসিতে দেখি আমার বিসি থেকে দক্ষ, মানে আমার 2 বিসি স্ক্রিন থেকে দক্ষ। এই পকেট কই এইভাবে কেউ মারি কেউ কি? ভাই বইরে দিছি। মুনি তো সে ঈদ বেঁধেছে 2-2। তো এই রাউন্ডে আমি তোমার চ্যালেঞ্জ দিলাম, এবারে আমরা খেলবো মেশিন গান গেটলিং নিয়ে। ইয়ে ভাই এটারে উসো করতে যাই তো আমি মাটির সাথে 3 বার বাড়ি খাইছি। আরে কেন কেন অনেক ভার নাকি? আরে আমার কাছে এগুলো কিছুই না, আমি এগুলো নিয়ে আকাশে উঠে বেড়াই। উড়িস ছেলে এই পকেট পকেট। ইয়ে ভাই আপনি কোনে উঠেছেন? ওই আকাশে উঠেছি। ওই আমিও আকাশে উঠে গেছি ভাই। পুরি পুরি গেছে, এই তোমার বেলুন ফুটে গেছি। এই না আমি শেষ হেডশট ভরে না কেন? এই কাবু 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 এই ভাট করি এই বুকের পেটে মোট দিতে পারছি না। এই আকাশে বুকের পেটে মোট দেয় না কেন? এই তাও বলবে এই বুকের পেটে আমাদের আছে বুকের পেটে। হুই এই রাউন্ডে ভাই অ্যান্টি ম্যাটেরিয়াল লান্সার চ্যালেঞ্জ। ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি এই রাউন্ডের জন্য নিচ্ছি জাম্পিং শুজ এবং অ্যান্টি ম্যাটেরিয়াল লাঞ্চার। আসো এবারে খেলবো টার্গেট খেলা। এই পকেট এই নাও কাব্বো অ্যান্টি ম্যাটেরিয়াল লাঞ্চার। এই পকেট এই পকেট এই কাছে এসো, কাছে এসে লাভ নেই, কাছে আসলে কাছে আসলে গায়ে লাগে না তো, কাছে আসলে গায়ে লাগে না, দূরে আরে কেমনি মারি। এই ভাই অ্যান্টি ম্যাটেরিয়াল পকেট। ও ভাই আমি শেষ। 18 HP বাঘ দুই দিকে গুলওয়াল দিয়ে দিই। এই পকেট এবারে আমি হিল করবো। দাঁড়া কাব্যর সাথে একটা ট্রিক্স অ্যাপ্লাই করে থাক। এই কাব্য এখানে এসো, ভিতরে এসো আমার হেলথ নেই জাম্পিং শুজ আছে না তোমার কাছে? জাম্পিং শুজ তুমি ঢুকলেই কিন্তু আমাকে মেরে দিতে পারবে। এই বাতিল বলা এই পকেট এই শালা পড়ে গেছে। বাট করি এই বুকের পাঠা আমাদের এসে বুকের পাঠা। হই এই কাব্য দাদা কেমন দিলাম? ইয়ে ভাই এটা আমার সাথে আপনি কি করলেন ভাই? এটা পুরো অফিসার ভাই। অফিসার না ওখানে একটু ব্রেন কাটানো হয়েছে। আমি লক্ষ্য করলাম আমার 2 সাইডে 2টা গোলওয়াল আমি মেরে রেখেছি। এখন ওই আবদ্ধ জায়গায় লঞ্চার মারলে তো লঞ্চার নিজের গায়েই লাগবে। তো তোমাকে আমি ট্রিক করে প্রলোভন দেখিয়ে আমার সেই গর্তের মধ্যে ঢুকাই দিলাম। গর্তের মধ্যে ঢুকাই দিয়ে আমি পকেট করে গর্ত থেকে বেরিয়ে গেলাম। আর এই রাউন্ড পকেট করে আমি দিতে গেলাম MP40 রাউন্ড। এবার ইয়ে ভাই এত দিনে রাত্রে ঘুমান কাম্বা। ওই তো এমবা এই বাইরে তোমার ষড়যন্ত্র কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। তুমি ওগুলো কি বসিয়েছো? এই আর্টিলারি বসিয়েছো কেন? ওটা তো আমাকে অটোমেটিক ফায়ার করবে। কেন ভাই আগের রাউন্ডে আপনি একটু ট্রিক্স অ্যাপ্লাই করেছিলেন না, এই রাউন্ডে আমি একটু ট্রিক্স অ্যাপ্লাই করলাম। চারিদিকে বসাই দিছি ভাই, নিচে নামেন খালি দেন ফকাত করে দেবেন। উড়ি শালা উপর থেকেই তো ফকাত করে দিচ্ছে। এ কাব্য এটা কিন্তু ফেয়ার খেলা হচ্ছে না। তুমি নিজে তো মারতেছো, ওই 2 জনে মারতেছে, তার মানে 3 জন মিলে আমাকে 3 বাজে জন খেলাচ্ছ কেন? এটাই সায়েন্স ভাই, এটাই সায়েন্স। আরে শালা এই রাউন্ডে আমার হুকে মারে সেরা। এই গুলো শালা কাব্যর থেকে বাঁচতে চাইলে কাব্যর শাগরেদরা মারতেছে, আবার ওই বাঁচতে কাব্য মারতেছে। আবার মারিয়ে ফেলে আমার শালার পুত্রে। দূর শালা এই কাব্য এই পকেট এই 21 অনেকগুলো হেডশট পড়ছে। এই দিস ইজ নট ফেয়ার কাব্য মানে বড়িয়ে দিছি। এবারে নির্যাতনের বেলা আমার। আচ্ছা কাব্য তারপরে বলো এই রাউন্ডের চ্যালেঞ্জ কি? এ ভাই এই রাউন্ডের চ্যালেঞ্জ হলো অম চ্যালেঞ্জ। কি গম চ্যালেঞ্জ? অম চ্যালেঞ্জ ভাই, অম চ্যালেঞ্জ। ও ইউ মিন AWM? আচ্ছা ঠিক আছে, তার সাথে তো আমার 2টা সাগরেদ থাকছে। এই রাউন্ডে নির্যাতন আমি তোমার সাথে করবো। বাই দ্য কাব্য আমি আগের থেকে বলে রাখি, আমি এসব WM কিন্তু চালাতে পারি না। আমি হতে পারি K2B কিন্তু আমি কিন্তু B2K না। এই আমি ভাই আমি জীবনে স্নাইপিং গান ইউজ করি না, কোনোদিন স্নাইপিং গান ইউজ করি না। একটাই নিছি WM। এই অম নিয়ে পড়লাম এক মহাবিপদে। আমি স্নাইপিং পারি না ভাই। এই দাঁড়া আর্টিলারি বসে দিই এই পকেট মার আর্টিলারি মার ছেলে মার মানে ও এই পিছনে আছে মার সমিতকার করে মেরে দিই। এ ভাই এগুলো কি করতেছেন ভাই? এগুলো দিস ইজ নট ফেয়ার ভাই। কেন আমিও না আগের রাউন্ডে বলেছিলাম দিস ইজ নট ফেয়ার ভাই, তারপরে তুমি লাগিয়েছিলে কেন? ইয়ে ভাই আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, আমার মাফ করে দেন ভাই। কোন মাপ হবে না। এই পকেট মার ছেলে মার গুলি করে সাথে দিতে আলু দিই মরি দেবো। এবার আর্টিলারিতে বড়াই ফেলবো দিন দুনিয়া। এই মার মার। তুমিও তো বাবা চালাক কম না, তুমিও 2টো বসাইছো। সবই আপনাকে দোয়া ভাই। এই শালা আমি আবার এই দোয়া কবে করলাম? কেন ভাই কালকে বিয়ানে করেছিলেন? উড়ি শালা জোন আসতেছে। ওই দিছিলাম ওই টিনের শালা কাউয়া তুমি আমার হাওয়া ভাই হাওয়া। এই কাব্য তোমার মুখে থেকে কিছুই আটকে না। এই কি সব বলে গেলে? দাঁড়া ওম দিয়ে একটা জামশট বাজাক। এই পকেট দিদি উড়ি শালা 235 লাগাইছি। এ বাতেন ভাই এরপরে আপনি করতেছেন আপনি অম দিয়ে খেলা পারেন না? আরে আসলেই তো আমি অম দিয়ে খেলা পারি না, সত্যি কথা। উড়ি ভাই মারিস না ভাই, কি দিয়ে মারতেছিস তুই অম দিয়ে মারতি ভাই। এইসব স্কার দিয়ে MP40 দিয়ে মারলি কে? অম খেলতাম। কি সুন্দর এখন বডি শট দিলেন। বাবা যাই এই বসে করি না, আমার লজ্জা করি। এই এ আমাকে লজ্জাবতী বাঁচেন মিয়া। আমি মোটেও লজ্জাবতী না। দেখবেন ভাই দেখবেন আপনি লজ্জাবতী কিনা। দেখো
ইয়ে বাতেন ভাই, আপনি শ্রীরাম লেভেলের পিরো পিলার। এই যাই দৃষ্টি পিড়ে বলি হ্যাঁ দেখেছেন ভাই, দেখেছেন আবার লজ্জা পাইছেন। এই যাই দৃষ্টি এই একদম আমার দুর্বল জায়গায় হাত দিবে না। এই মানে কি ভাই, আপনার দুর্বল জায়গা আপনার বেশি নাই? এই চুপ চুপ কথা বলি না। এই আমি গোলাল কিন্তু ভুলে গেছি। কাবু 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 তোমার কাবু ও সেই কাবু মেরো না মেরো না মেরো না। আরে ভাই ভয় পাই না, মারতিস না মারতিস না। নেন ভাই, ধরেন ধরেন। ওই ধন্যবাদ ধন্যবাদ। তো গাইজ আমাদের এই রাউন্ডটা হলো AWM চ্যালেঞ্জ রাউন্ড। এই রাউন্ডে ইটস কাব্য ইউজ করবে দুটি AWM এবং আমি ইউজ করবো একটি AWM এবং একটি স্কার। যেহেতু আমি স্নাইপিং এ মোটেও দক্ষ না, সেহেতু কাব্য আমাকে পারমিশন দিয়েছে আমি চাইলে তাকে স্কার দিয়েও মারতে পারবো, আবার WM দিয়েও মারতে পারবো। এবং স্কার দুটো দিয়ে মারার চেষ্টা করবো। এই পকেট শুরু হলো, এই পকেট আমি বলেছিলাম আমি দক্ষ না। তো কাব্য ধীরে ধীরে আমার কাছে চলে আসতেছে। এই পকেটে মিস হয়ে গেছে। আমি জানি ওর শর্ট রেঞ্জে WM দিয়ে কাব্য কতটা ডেঞ্জারাস তা সবাই জানো, কিন্তু এর জন্য আমি ওর কাছে থাকতে চাচ্ছি না, আমি ওর কাছে থাকতে চাচ্ছি না। এবার একটু স্কার দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো। WM ভার্সেস স্কার। ওর স্যালারি ওর একটা দুটো গুলি পর পর লাগলেই শেষ। ও কিন্তু মেরেই যাচ্ছে পোকা দুটো। 122 হেডশট দিয়েছি, 122 হেডশট। ও কিন্তু চাইলেই প্রতি 14 সেকেন্ডে AWM এর 14টি শট আমার গায়ে লাগাতে পারবে, যেহেতু ওর কাছে ডাবল AWM। আবার শট মিস। সব বুঝতেই পারতেছো পুরো দক্ষ ভার্সেস অদক্ষ। এই কাবু চলে এসে কাছে উড়ি উড়ি WM দিয়ে ড্রাগ মারে। উড়ি শালা মানে আমি স্কার দিয়ে ড্রাগ মারতে পারি না, আর কাবু AWM দিয়ে আকাশ পানে গগনে তুলে ড্রাগ মারতেছি। তো যাই হোক খেলা কিন্তু জমে উঠেছে। আবার স্কার দিয়ে একটু চেষ্টা করবো। ও বডি শট দিয়েছে অনেকগুলো। তো চলো WM দিয়ে একটু ট্রাই মারা যাক। দূর আমার AWM আবার রিলোড করা লাগে। আসতেছে এই পকেট উড়ি শালা হেডশট। এই পকেট এই বুকির পাটা আমাদের আছে বুকির পাটা। হুই ইয়া ভাই, তুমি কি হেডশটটা মারলে আমার ভাই? হিয়ার ইউ গো। তুমি আমার দিকে তেড়ে আসছো এন্ড আমি স্কোপটা জুম করলাম, পুরো হেড বরাবর টাক এন্ড পকেট। ইয়ে ভাই পুরো মাখন শট ছিল ভাই। আর তুমি আমার প্রতি রাউন্ডে শুরুতে মিথ্যা কথা কওছো, তুমি স্ন্যাপিং পারো না? আরে যাও দৃষ্টি, এত প্রশংসা করো না, জহরে পুরি যাবো, এমনি গলি যাবো। তো কাব্য এই রাউন্ডে আমি তোমাকে দিচ্ছি M79 লঞ্চার চ্যালেঞ্জ। এ ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ভাই। এই পকেট এই উঠে গেছি টিনে চলে। এই লঞ্চার আক্রমণ শুরু। এই পকেট এই 1 2 এই একটাও লাগলো না। এই পকেট 3 নাম্বার লঞ্চার 65 গেছো আমি দেখেছি। এই কাব্য কোথায় যায়? ও ভাই ওই লঞ্চারের রেমোটা আমার একদম মাথার উপর দিয়ে চলে গেল। ঠিক যেমন প্রতিনিয়ত গণিত বইয়ের অঙ্ক আমার মাথার উপর দিয়ে যেত, ঠিক ওভাবে লঞ্চারের রেমোটা আমার মাথার উপর দিয়ে চলে গেল। কিছুই বুঝি নাই। আরে আমি এখানে ভাই এখানে ওই গুলুল ফাটে কোনো লাভ নেই। এই পকেট দিছি একটা, এই 155 দেখেছিলাম। উড়ি শালা একটু যেন মিস হয়ে গেছে। এই পকেট এই উড়ি গুলাল মারতেছে, কত ভালো লাগে না। আকাশে উঠতে 3টে গুলাল মারা যায়। এই পকেট মিস। এই সামনেটা মিস করবে না। এই শালারি আমার দিছে পকেট করে বলি। এই কাবু এই পকেট দিছি এই জায়গা মতো। এই 87 এই আবার এই পাশে আসবে আমি জানি। এই পকেট করে বলি আগে থেকে জেনে গেছে। এই মিস। আমি জানি তুমি এই কোণাতে বেরোবে। তারা গোলাল দিয়ে একটা কাউন্টার করার প্রচেষ্টা। ইয়েস এই গোলাল কাজে লেগেছে। দ্যাটস কল কাউন্টার। ইয়ে বাতন ভাই, এটি আমার সাথে কি হচ্ছে? প্রতিবার লঞ্চার নিলে খালি এলিমিনেট হয়ে যাচ্ছে কে? আমার গুলোয়ালে তোমার লঞ্চারের বেশি গুতো খেয়েছে, আবার তোমার বেশি তেজে লেগেছে, মানে তোমার গায়ে যে লেগেছে। ইয়ে বাতন ভাই, এইবার রাউন্ডে যা খুশি তাই চ্যালেঞ্জ। আমি আপনারা যা খুশি তাই দিয়ে মারবো। এই আচ্ছা ঠিক আছে, মেরে আমিও যা খুশি তাই নিয়েছি। আমি দুটো লঞ্চার নিয়েছি। এবার যা খুশি তাই দিয়ে মারবে না। এই MP40 তে কাছে আসবে না কিন্তু। এই উড়ে শাল ও ভাই BC আর MP40 নিয়ে এসেছে। ও একদম পারফেক্ট শর্ট রেঞ্জ গান। M79 ভার্সেস 2 BC আর MP40। ওরে আমি কি সাকসেস হতে পারবো? এই নাও লঞ্চার। এই পকেট 260। এই পকেট আরে মিশে গেল। এবারে আছে লঞ্চার টাইম। ও এই কাব্য মুভ করে ওই পর্যন্ত যাবে। আমি শিওর। ইয়েস 184। এই পকেট এই আরেকটা দিল। এই উপর চলে গেছে। ও শালা 13 স্পি এক শট খেলে মরে যাবো। ভাই এক শট খেলে আমি মরে যাবো। ও ওয়েট এবার তো তোর কাছে লঞ্চার নেই, তোর আসা লাগবে না বাপ। এর মধ্যে আসিস না বাপ, এর মধ্যে আসিস না। হ্যাঁ মামা টোকি পিছনে আমি। ও এ ভাই ওই উড়িষ্যালেরই 2 BCর মাইর দুনিয়ার বাইর। ভাই ভার দিয়া। আর বাকি রাউন্ডে কোনো চ্যালেঞ্জ নিতে হবে না ভাই, যা খুশি তাই দিয়ে খেলেন। যে যেটা নিয়ে ভালো পারি ভাই সেটা নিয়ে খেলি। এই গোলাল মেরে এই শালা নেটে বাড়ি দিয়েছে ভাই, নেটে বাড়ি দিয়েছে। উড়িষ্যালের গাড়ি না মানুষ সবই কবে। ওই এই নেটে বাড়ি দিয়েছে ভাই, মারিস না ভাই। বাবা এ ভাই তোমার নেটে বাড়ি দিয়েছে তো আমি কি করবো? আমি মারবো। এই ফকাত ওই উড়ি ভাই 183 উড়িষ্যালেরই আমি শেষ। গেছে কোথায় এমবিবডি এই ইস শিট ম্যান। ভরিয়ে দিছি। ম্যাচের পরিসংখ্যান বাংলাদেশ 6 আর্জেন্টিনা কোথা থেকে? যাই হোক আর্জেন্টিনা 6 রুদ্ধকর নাটকীয় ঘটনার জন্ম দিয়ে খেলে কিন্তু আস্তে গিয়ে চলেছে। বল করলেন পরের বল আগের বল। এই আমি চৌধুরী জাবরুল্লাহ সাথে দিয়ে এসেছিলাম। লাস্ট রাউন্ড গাইজ আমার জন্য সবাই দোয়া করো। এই রাউন্ডে আমি নিয়েছি একটা জেড প্যাক শুজ, তার সাথে M79 লঞ্চার। 2 দশকের গভীর পর্যালোচনার পরে দেখলাম আমার লঞ্চারের সাথে গভীর এক সখ্যতা করে উঠেছে। ইয়ে রাকিব ভাই আপনি কোয়ানে কেন? আমি
আমি মহাকাশী এই মহাকাশে থাকাই তো তোমার জন্য একটা অ্যাডভান্টেজ আছে। তুমি যদি আমার গায়ে একটা মাত্র লঞ্চার লাগাইতে পারো তাহলে আমার 500 স্পি চলে যাবে একদম সাথে সাথে, কারণ এই মহাকাশে আর কোনো অবজেক্টিভ নেই, যা আছি আমি আছি, লাগলে আমার গায়ে লাগবে আর একবারেই আমি মরে যাবো। একটা লাগা মাত্র, তুমি একটা লাগাতে পারলেই মরে যাবো। ভাই লঞ্চার মারতেছেন কে? আপনার ঘরে কি মা বোন নেই? হ্যাঁ, লঞ্চারের সাথে মা বোনের কি সম্পর্ক আসলো? ভাই আপনি কি সেই লঞ্চারের মিস্ত্রি বাতেন নাই? দুরুম আকাশে উঠে যান। আমি সেই দুরুম লঞ্চার মিস্ত্রি। বেরো তুমি বেরো, এই সালে গেরিলা পদ্ধতি আক্রমণ চলতেছে, তালিবান সৈনিক আমি আকাশ থেকে ডোনাল্ড ট্রাম্পের পকেট ফেলেছি, এই আকাশ থেকে এই পকেট, এই বেড়ার পিছনে লঞ্চার যাবে তো, এই যায়নি, এই 87 শেষ কাব্য, এই কাবু এই গর্জে উঠে বাংলাদেশ, ওরে শালা 2 গর্জে উঠে বাতিন মিয়া, উরে আমার জুতোর তেল ফুরে গেছে রে, এই মরেছে, আমি শেষ, এবার শেষ আমি। আমি তোমাকে গভীরভাবে নির্যাতন করেছি, ইটস কাব্য, আমাকে ক্ষমা করে দিও। না ভাই, এবার আর আপনারা নিস্তা দেবো না আমি। গ্রাউন্ডে লঞ্চার খেলা, এই শালা এই পকেট এই ঘরের মধ্যে আছে নাকি? উরে ওই যে দেখেছি এই গোলেল মিনি এই উরে শালা রবি, রবি আব্বু একটু পরে কোনটা ফোন দে, এবার তো ফোন দিলে তো একসাথে 2-3টা দিতে থাকবেন। উরে শালা লাস্ট রাউন্ড চলতেছে, 6 চলতেছে, এই মেরে দিয়েছে একটা লঞ্চার মেরে দিয়েছে, বাট করি and it's a booyah বাঙ্গা বাতে, এই বুকের বাটা আমাদের আছে বুকের বাটা, আব্বু বাটা, আমি তোমাকে কল ব্যাক করছি, আমি বুইয়া পেয়েছি। এই খুশির সংবাদটা এবার পরিবারের সবাইকে জানিয়ে দিই, মিষ্টির অর্ডার দাও কাব্য। ভাই ঠিক তো বলেছেন ভাই, আমি তো ভাট করি ভাইনি ভাই। এই ভাট করি কি সবাই পাবে নাকি? এই খেলের মধ্যে হার জিত থাকবে, তবু এই খেলে অংশগ্রহণ করাটাই বড় বিষয়। হ্যাঁ ভাই, আপনি জিতে গেছেন না, আপনার কাছে তো লাগবে ভাই। তো এটাই ছিল 6-7 একটা ভিক্টোরি, ইটস কাব্যর সাথে একটা ফানি কাস্টম ম্যাচে। মজার ব্যাপার হলো আমরা দুজনেই ম্যাচটা খুব এনজয় করেছি। তো আজকে আমাদের হাতে রয়েছে 3টি চ্যানেল প্রমোশন। প্রথমেই আসে গেমিং ইয়াসির, বিভিন্ন লিজেন্ড প্লেয়ারদের উপর দিয়ে থাকে রিঅ্যাকশন ভিডিও, জানায় আপনাদেরকে নিত্য নতুন ইভেন্ট সম্পর্কে। তার চ্যানেলে গিয়ে 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারলে সে আপনাদেরকে গিভওয়ে করবে 3000 ডায়মন্ড। সেকেন্ডলি আসে রাকিব, আমার সোয়া দিবেন, অর্থাৎ আমাদের ট্রাস্ট রাসেল ভাই। আশা করি আমাদের বিশ্বাস করেন রাসেল ভাই সম্পর্কে আপনাদেরকে বেশি কিছু বলা লাগবে না, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। থার্ডলি আসে আমাদের অল গেম চ্যানেল। তবে এই চ্যানেলের নাম অল গেম হলেও সে শুধুমাত্র ফ্রি ফায়ার ছাড়া আর কিছুই খেলে না, সে বানায় সুন্দর র্যাঙ্ক কিলিং মন্টেজ উইথ ক্যারাবেরা মিউজিক। তার চ্যানেলে গিয়ে মাত্র 1000 সাবস্ক্রাইবার করে দিতে পারলে সে আপনাদেরকে গিভওয়ে করবে 3000 ডায়মন্ড। কি ব্যাপারটা সোজা না? এই 3টি চ্যানেলের লিংকই দেওয়া আছে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। আবারও দেখা হবে বাংলা বাদনের পরবর্তী কোনো ভাঙ্গে দেবে এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মামা গেমিং এর সাথেই থাকুন। বিদায়।